হ্যালো বন্ধুরা, ফ্লেভার্স অফ ইন্ডিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে করব কাবলি চানা ঘুগনি। তো কাবলি চানাটা আমি 1.5 চামচ নুন দিয়ে ওটাকে আগে বয়েল করে রেখেছি। তারপর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের নিয়েছি, ধনেপাতা নিয়েছি, স্বাদ অনুসারে লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবে। তারপর আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের টমেটো, একটু আদা বাটা, একটু রসুন বাটা। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নটা পুড়ে যাবে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ও গোল্ডেন ব্রাউন কালার হয়। তারপরে পেঁয়াজ নাড়তে নাড়তে আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে আলু যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলু নাড়তে নাড়তে যখন লাল লাল হয়ে যাবে বা একটু নরমও হয়ে যাবে, তারপর ওখানে আমি একটু নুন ব্যবহার করলাম, 1-1.5 চামচ নুন। যেরকম পরিমাণ থাকবে, কোয়ান্টিটি থাকবে, সেই পরিমাণ নুনটা দিলাম। তারপর ঢেকে রেখে দিলাম। 2 মিনিট ঢাকার পর আবার ফিরে এলাম, ওটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেওয়ার পর এখানে এক এক করে সমস্ত মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে কিন্তু আমি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, এটা কালার হওয়ার যে লঙ্কা গুঁড়ো, সেই লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে মশলা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়ালাম। নাড়িয়ে চাড়িয়ে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে এই যে আদা বাটা বা রসুন বাটা আমি যেগুলো বেটে রেখেছিলাম, টমেটো বাটা, আদা রসুন টমেটো একসাথে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষাতে কষাতে যতক্ষণ না এর তেল বের হয়ে আসে, কষানো হয়ে গেলে তো একটা তেল বেরোয়, একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি কষিয়ে যাব। সামান্য হালকা হালকা একটু একটু করে জল দেবো আর কষাবো। একদিকে কষানো হচ্ছে, আর একদিকে আমি একটু কসুরি মেথি তাওয়ার ওপর ওটা ভেজে নিলাম। ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আমি ওটা গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এদিকে একটু একটু জল দিয়ে এখনও কষানো হচ্ছে। তো এটা দেখো কতটা কালারটা চেঞ্জ হয়েছে। একরকম কালার থাকে আর ভাজার পর আর এক রকম হয়ে যায়। তো যাই হোক, এটা কষানো হয়ে গেছে। আমি কাবলি চানা যেটা বয়েল করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে সামান্য পরিমাণ আমি একটু চিনিটা দিলাম। চিনিটা না দিলেও হয়, এটা তোমরা স্কিপ করতেই পারো। জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে যখন ফুটতে থাকবে, তার ওপর আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা আর কাসুরি মেথি একসাথে ছড়িয়ে দিলাম। গরম মশলাও দেওয়া যায়, কিন্তু গরম মশলা আমি দিলাম না এই কারণে, গরম মশলা একে তো এত গরম, তার ওপর গরম মশলা দিলে বড্ড বেশি স্পাইসি হয়ে যায়, ওই জন্য গরম মশলা দিলাম না। তোমরা দিলে দিতেই পারো। তো এর গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে, দেখতে পাচ্ছ এর রঙটা কীরকম হয়েছে আর পুরো টেক্সচারটা কীরকম হয়েছে। তো দেখো এখানে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। আর আমার রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।